পুটলি খানাকে কাঁধে নিয়ে চলতে আরম্ভ করেছেন। কবি লিখেছেন, বাবা দয়ার নবী গো ও কোন দেশেতে আছেন জাগিয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। বাবা গো, বুড়ি কি করছেন গাছের তলায় শুনেন। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। একদিন বসে একটি বুড়ি পুটলি নিয়ে কাঁদছেন বসে। ও দয়ার নবী বড়ের পুটলি খানা দিলেন পৌঁছায়া আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া দয়ার রাসূল গো কেন গেলে দুনিয়ায় ছাড়িয়া। আচ্ছা বলো তো ভাই, কেউ কাউরি যদি উপকার করে তো তার নামটা জানা দরকার আছে কি নেই? একটু জোরে বলুন, আছে কি নেই? তো বুড়ি আমার নবীর নবী যখন বুড়ির পুটলিখানা পৌঁছে দিয়েছেন, তো চট করে বুড়ি আমার নবীর হাতখানা ধরে বলছে, বাবা রে তুমি এত ভালো, তোমার নামটা তো একবার বলো। আমার নবী বলছেন, মা গো আমার নামখানা যদি বলি মা তুমি মুখের ভরে পড়ে যাবে। কেন রে বাবা, তোমার নাম কি এত শক্ত, শুনলে পড়ে যাব? নবী আমার নাম বলবে না, আর বুড়ি আমার নবীর হাতখানা ছাড়ে না, তোমাকে বলতেই হবে তোমার নাম কি। কবি লিখেছেন, বাবা বুড়ি কি বলছেন শুনেন। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন, ওরে সোনা তোমার নামটি আমায় বলো না। ও তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়ব না আছেন জাগিয়া দয়ার নবী গো কেন গেলে দুনিয়া। দেখি টাকা তো দুনিয়াতে কামাচ্ছেন, আজ আছেন কাল নেই, চলে যাচ্ছে চলে যাচ্ছে। আল্লাহর ঘরটাকে তৈরি করার জন্য একটা কেউ নাই দিতে পারবেন না? 50 ব্যাগ সিমেন্ট দেনাওয়ালা একটা কেউ আছেন? এই টোলা হইতে পারেন, ওই টোলা হতে পারেন, আপনি জানবেন আমি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য দিয়েছি। আল্লাহ আপনার জন্য জান্নাতে এখন ঘরকে সাজাবে। একজন আছেন আলী নবী আওলাদে আলীর সামনে একজন কেউ সাক্ষী দিয়ে বলতে পারবেন জামান মার জন্য আমি 50 ব্যাগ সিমেন্ট দান করলাম? একটা কেউ আছেন ভাই? একটু চেষ্টা করেন তো, 50 ব্যাগ সিমেন্ট দাম কত হবে? মোটামুটি 10,000 নাকি 10 থেকে 12,000। একটা কেউ দিতে পারবে না ভাই? উঠান দেখে একজন, নুরানি টোলা হোক বা ওই টোলা হোক, 50 ব্যাগ সিমেন্ট একটা কোনো খোদার বান্দা একটু চট করে নিয়ে আসেন। আর বলছিলাম বাবা গো, যে কেউ হয়তো মনে করে এসেছে যে আমি হয়তো বেশি দিব না, আমার আয়ত্ত কম, আমি 50 100 200 করে দিব। আমি বলবো ভাই কোরআনে পাক হচ্ছে 30 পারা, দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। আমি বলবো 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা একটু দিতে পারবেন ভাই? হাত তুলতে পারবেন? প্রথম পারার জন্য 1000টা টাকা একটা দিতে
দিতে পারবেন? উঠান দেখি একজন মহব্বতে পড়ে 1000 টাকা। দুনিয়াতে ঝামেলা আছে, আল্লাহর কালাম কোরআনে পাকে কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই। একজন হবেন 1000 টাকা, কোন যোগ্য বেটা কোরআন পাকের জন্য। উঠান দেখি একটা ভাই, দেখি একজন কোন ভাই আছেন 1000 টাকা দেনে বলা। মা গো, আপনাদের মধ্যে কোরআন পাকের জন্য মা 500 টাকা দিতে পারবেন না খালা? একটু চট করে দিয়ে পাঠান তো খালা। আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, যেহেতু আজকে শেষ রাত্রি, শেষ দোয়া, আর মোটামুটি টাইম 1টা বাজলো। 2টা পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। 2টার পরেই ফাতিহা হবে, সিরনি খাওয়া হবে। তবে সিরনি খাবেন মাশাআল্লাহ কত সুন্দরভাবে, আর হুজুর দোয়া করবেন আজকে, এটা আমাদের ভাগ্য। তবে হবে না ভাই, একটা কোন খোদার বান্দা প্রথম পারার জন্য 1000 টাকা দিতে পারবেন না? আছেন একজন কোন ভাই? যদি পারেন একটু চট করে ইনশাআল্লাহুল আজিজ 1000 টাকা একটু চট করে পাঠান। তবে আসুন একবার উচ্চ স্বরে ভক্তি করে জোরে সোরে গলা গলায় তাল দিয়ে দরুদ পাক পড়ুন, দোয়া করব। এবার জীবনীটা আগিয়ে নিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা দিয়েছেন একটু ছোট্ট করে দোয়া করে দিই, তারপর হুজুর তো করবে। সকলে হাত তুলেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো 1000 2000 10 20 50 কেউ দিয়েছেন বালি সিমেন্ট, কেউ গিটি দিয়েছেন মাওলা, কেউ রড দিয়েছেন মাওলা। আল্লাহ যে আসামি দান করেছেন মাওলা, আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও আল্লাহ। তোমার ঘরকে সাজানোর জন্য দিয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি প্রত্যেকের জন্য জান্নাতে এখন করে ঘরকে তুমি সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। এই পবিত্র সভাতে আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা সন্তান নিয়ে বসে আছেন মাওলা, প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেককে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করো মাওলা রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা, এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মহব্বতে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। একটু আপনাদের একটু মনটা চাঙ্গা করে দিই ভাই, তারপরে আবার আসছি আমার নবীর মিরাজের ঘটনা। বিলাল মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। যারা দিবেন আমার কমিটি ভাইকে দিতে থাকেন, আর একটু ঘটনাটা শুনতে থাকেন। ও ভাই লিখছো তো? বিলাল মমিন দিল। আচ্ছা দেখো, ও জানেই না, আমি জানি ও খেয়াল নাই এদিকে। এই যে একজন চাচা স্টেজে বসে, উনি 500 টাকা দিয়েছেন। এই খালাই উঠে গিনি, বাপরে ভয়ে বসে গেছে, মাথা খারাপ। হ্যাঁ চুপচাপ বসে থাকে, হিলবেনি না। সাতটারি লায়াটোলা মুস্তাক মমিন 6 বস্তা সিমেন্টের দাতা। হ্যাঁ লয়াটোলা থেকে কি সাত্তার মমিন মুক্তার মমিন 6 বস্তা সিমেন্টের দাতা লয়াটোলা থেকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার আসুন একটু জীবনী দিকে আসুন, একটু আপনাদের একটলি ইট জাহাঙ্গীর আলী সাহেব, একটলি ইট জাহাঙ্গীর আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একটলি ইটের দাতা জাহাঙ্গীর ভাই আমার। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই আর একটলি কাঢ়ে কুড়ে লিয়ে আসুন দেখেন, আল্লাহর ঘর মসজিদ তৈরি করতে হবে। লিয়ে আসেন টাকা কইরে বাবু, এই টাকা রে। আর তুই যা যা ঘুরে যা, বান বান করে ঘুরে যা। হ্যাঁ সবাই দিবে। ইসমাইল মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। ইসমাইল মমিন 5 বস্তা সিমেন্টের দাতা।
সুবহানাল্লাহ। একটু দেন ভাই, যারা আছেন ভাই, যারা এই সভাতে আছেন কিংবা ওই টোলা থেকে এসেছেন, 5 বস্তা 1 বস্তা করে সিমেন্ট লেখান, যেহেতু আল্লাহর ঘরকে তৈরি করতে হবে ভাই, সবাই লেখান। আসুন একবার ঘটা মাজমা আমার সঙ্গে পড়বেন। আর যিনারা বাইরে দাঁড়িয়ে আছেন ভাই বাবাজি, আপনারা চলে আসুন, এই ফাঁকা জায়গাগুলোতে আপনারা বসুন আর হুজুরের দর্শন করুন আর কিছু নেকি নিয়ে যাবেন। চলে আসুন, যেনারা দাঁড়িয়ে আছেন একটু চটচট করে চলে আসুন, যেহেতু 2টা পর্যন্ত, তারপরে ফাতিহা হবে, সিন্নিখানি হবে, আপনারা চটচট করে চলে আসুন। আসুন এই যে চলে আসে, পটি দিয়েছে ভাই। ফাজলু চাওয়ালা, হ্যাঁ ফাজলু মুমিন, সুবহানাল্লাহ, ফাজলু মুমিন, সুবহানাল্লাহ, ফাজলু মুমিন এক টলি ইটের দাতা, সুবহানাল্লাহ। দেখেন বেরাদার, তবে মোটামুটি 10 টলি যদি হয়ে যায় তবে আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে, আল্লাহর ঘর তৈরি হয়ে যাবে যদি 10 টলি হয়ে যায়। তবে 3 টলি হইলো, আরো নিয়ে আসতে হবে ভাই, চট করে। এই খালা, আপনাদের মধ্যে একটা টলি কেউ গিট্টি হতে পারবে না খালাকে? সোনা মা, কইলে মা, একটলি কেউ গিট্টি দিতে পারবে না? ওই দিক থেকে আমরা মা বহিনেরা অনেক বসে আছেন, একটলি গিট্টি কেউ দিতে পারবেন? ইনশাআল্লাহুল আজিজ, একটু চেষ্টা করেন তো মা। আমি জানি আমার মা বোনেরা দেনেওয়ালি প্রচুর আছেন, ওই টোলাতে আমার জানা আছে। কত? রানা মুমিন, নারে তাকবীর, নারে রিসালাত, রানা মুমিন ভাই আমার এক টলি ইটের দাতা, সুবহানাল্লাহ। তাহলে কয় টলি হলো ভাই? 4 টলি হইল, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, সার্জেন, সার্জেনও আছে ফের এই গ্রামে, ডাক্তার না সার্জেন? ভাই রে, আমার নার্সিং হোমে চলো ভাই, সার্জেন আমি পাই না ভাই রে। হ্যাঁ, আমার মিল্কিতে নার্সিং হোম আছে, ও ভাই সার্জেন চলে যাবা। হ্যাঁ, কমসে কম অপারেশন যদি করতে পারবে। বেরাদার বন্ধুগণ, সার্জেন মুমিন এক টলি ইটের দাতা। তবে হয়ে গেল কটা? 5টা হইলো, আর 5টা লাগবে, তারপরে মোটামুটি 150 ব্যাগ সিমেন্ট লাগবে। আল্লাহর ঘরকে তৈরি করতেই হবে নুরানি টোলাতেই, চিন্তা নেই ভাই, তৈরি করতে হবে। সামনে বছর যেন আল্লাহর ঘর তৈরি হয়ে যায়। সবাই দিবেন খালাগে এক টলি করে, যদি না পারেন 1 বস্তা করে সিমেন্ট লেখান মা, আজকে লাগবে না, যখন আপনার তৈরি হবে তখন দিবেন 1 বস্তা করে সিমেন্ট, সকলে লেখান তো দেখি। সুবহানাল্লাহ। কয়সা দাদা, আরে বাপরে, কয় সালে দিয়েছেন? 2000 টাকা মনে হয়। আবার আজরুল মুমিন, উনি দিয়েছেন এক টলি ইটের দাতা, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, আজরুল মুমিন ভাই আমার এক টলি ইটের দাতা। তবে কয় টলি হলো ভাই? 6 হলো, আর থাকলো 4টে, 4 টলি লাগবে। আর উঠান দেখে আর মোহব্বতে পড়ে আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা খালাকে, আপনাদের মধ্যে कंजूस की बेटी एक आदमी नहीं होगी? একটা কোনো মা হইতে পারবে না? এক টলি চেষ্টা করেন দেখি। আগে মাগ, ওই আসরাউল সাহেব নাকি? সুবহানাল্লাহ, এই তো দিলওয়ালা, যে আল্লাহর ঘর তৈরি হবে আর মতন খুশির খবর কিছু নেই। কারণ যে জায়গাতে তৈরি হয়েছে সেই জায়গায় একটু দ্বিধাবোধ হয় যে তৈরি তো হয়েছে আর কি করব, কিন্তু এই গ্রামে তৈরি নাই ভাই, এই হকদার হতে হবে, শামিল হতে হবে। আসরাউল মুমিন এক কুইন্টাল রডের দাতা, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আসরাউল মুমিন সাহেব 1 কুইন্টাল রডের দাতা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে 2 কুইন্টাল রড হইলো ভাই। আচ্ছা, আর 1 কুইন্টাল লাগবে, কারণ রড লাগবে 10 কুইন্টাল, রড লাগবে 10 কুইন্টাল। ওইদিকে হয়েছে 6টা আর এদিকে হলো 2টা, তার মানে এদিকে লাগবে 8টা আর ওইদিকে লাগবে 4টা। একটু চট করে নিয়ে আসেন। হ্যাঁ, এই ভাইটাই পারছে, দেখেন তো কত ময়া দয়া। ওই ভাইয়ের বিয়ে হয়েছে, বিয়ে হয়ে গেছে, না হইলে ভাবলো আর একটু হইতো না হইলে। কোনটা, কি নাম, কি নাম? কই আনোয়ার মুমিন কোনটা আছে ভাই? আনোয়ার মুমিন কোনটা? আরে বাপ রে, সোনা রে। ও ভাই এদিকে আসো, এদিকে আসো, সোনা, সোনা আসো, সোনা গে, সোনা বাবা আসো। আরে মুসাফা করে যান হুজুরের সাথে, টাকা লাগবে না, ইয়া জলদি আও, জলদি আও। হ্যাঁ, সুবহানাল্লাহ। তবে আর 4টা কেউ হইতে পারবে না ভাই, আর 4 জন কেউ দিতে পারবে না। এক টলি করে কি বলে ইট,
চারজন ভাই লাগবে, উঠান দেখি। মা গো এক বস্তা। ও ভাই তুমি পারছো? আলাম মমিন কই? আলাম মমিন কোথায় আছে? কি নাম ভাই? বাপরে, চেহারা দেখে তো খুব ডেঞ্জার লাগছে। আনোয়ার মমিন 10 বস্তা। 15 বস্তা হবে না ভাই? 10 বস্তাই দিবে, আর একটা বস্তা ভাই 11 টাকা। হ্যাঁ, সুবহানাল্লাহ। আনোয়ার মমিন 11 বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ, আনোয়ার মমিন 11 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ পাক তার দানকে কবুল। এমনি লিয়ে আসিস রে বাবা। বাহিরুল মমিন কি বাহিরা আছে নাকি? কোনটা বাহিরুল আছে বলেন তো? খারো বাহিরুল কই কোনটা? এটা এটা। এদিকে আসো ভাই, এদিকে আসো। ওকে চিনি আমি। হ্যাঁ চিনি, মানে 60টার প্রায় লোককে চিনা হয়ে গেছে ভাই। তোমার এত যুবক চাইলে কটি দিয়েছে? এ কটি দিয়েছে? কটি দিয়েছে? 5 বস্তা ভাই। 10 বস্তা দিতে হবে, আল্লাহর ঘর তৈরি করতে হবে ভাই। আমার সোনা ভাই, আল্লাহ 5 বস্তাই হবে। আচ্ছা যাক, 6 বস্তা হোক, তাহলে কালকেই বিয়ে হয়ে যাবে ভাই হুজুর সাথে। কি নাম? কি নাম? বারিউল মমিন। নারে তাকবীর, নারে রিসালাত। বারিউল মমিন ভাই আমার 6 বস্তা সিমেন্টের দাতা। আসগার মমিন, নুরানি পাড়া থেকে আসগার মমিন, একটলি গিট্টির দাতা। সুবহানাল্লাহ, একটলি গিট্টি নুরানি পাড়া থেকে আসগার মমিন। সুবহানাল্লাহ। তবে ওইদিকে ইট হয়েছে 6টা গো, আর একটা বেড়ে যাবে না। 7 নম্বরে কে হতে পারবে না ভাই? 7 নম্বর একজন কে হতে পারে না? মা গো আপনারাও শামিল হন খানা। আপনারা কাল হাসরের মাঠে এই দানটা আপনার সঙ্গে সাথী হবে, কারণ আল্লাহর ঘর মসজিদ আপনি দান করবেন, এই দানটা আপনার সাথে মা যাবে গো ইনশাআল্লাহুল আজিজ। 1 বস্তা করে সিমেন্ট একটু সবাই লেখান। ও ভাই এদিকে ধিয়ান, ওইদিকে দেখাও না ভাই। 1 বস্তা করে সিমেন্ট লেখাবে, লেখাবে আমার মামুনেরা লেখাবে। ওই যে ওই ছেলেটাকে দেখছো কেমন ফুসলা ফান্তালি আছে, বলো খালাকে মাকে বুবু বলো। এমনি দিবে না, খুব কাঞ্জুস ওরা। হ্যাঁ এমনি দিবেন। এই ভাই ওই আপনি জান তো, যান ঘুরে আসেন ওই দিক থেকে, যান ওইদিকে একজন, যান ওইদিকে একজন, যান। দিবে না মানে সবাই দিবে। আরে দেওয়ার জন্যই তো এই সাইজকে জানে যে 4 দিন জীবনী শুনেছি, আজকে তো কিছু দিতে হবে, যেহেতু আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে। সবাই দিবেন ভাই। তবে 2 টলি গিট্টি হলো আর 1 টলি বালি হয়েছে ভাই। তবে আর 1 টলি বালি কে হতে পারবে না? সোহান মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। সোহান মমিন 5 বস্তা সিমেন্ট। কোনটা ভাই সোহান মমিন? ভাই আইসো আইসো, কুরবানি করি আইসো। হ্যাঁ দিবে 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 না, সবাই দিবে গো, কারণ আল্লাহর ঘর মসজিদের জন্য দিবে না। নুরানি পাড়ার হায়দার মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। বাপরে দেখে তো ফাটাফাটি লাগছে ভাইকে। 5 বস্তা খালি দিবে ভাই, 10 বস্তা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে। 5 বস্তা যাক, একটা আর বাড়িয়ে 6টা করে দেবো। যা শোনা ভাই। হ্যাঁ কি নাম? সোহানা, শুধু সোহান। সোহান ভাই আমার 6 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সোহান ভাই 6 বস্তা সিমেন্টের দাতা, মাশাআল্লাহ। তবে আর একজন কে হতে পারবে না ভাই? একটলি বালির জন্য দিতে পারবেন? মাগো একটু কষ্ট করেন তো খালা, আপনাদের মধ্যে একটা টলি বালি একটা কোনো মা দিতে পারবেন? একটু ইশারা করেন তো, আমি জানি আমার মা বোনেরা সবাই দিতে পারবেন। একটলি বালি একটা মা, একটু চট করে বলেন যে মৌলানা সাহেব আমার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেন। আজকে হুজুর সবার জন্য দোয়া করবেন। একটা টলি বালি আমি মা বোনদের তরফে চাইবো। ওইদিকে আমার মা বোনেরা অনেক আছেন। মাগো একটা টলি বালি আপনাদের মধ্যে কেউ নাই? খালা একটু কষ্ট করে দিবেন, কাল হাসরের মাঠে মাগো এই দানটাই তো আপনার সঙ্গের সাথী হবে। একটা টলি বালি যদি আপনি পারেন মা, একটু চট করে নিয়ে আসেন তো। 1 টিন তেল, সালমান মমিন 1 টিন তেল। সুবহানাল্লাহ, তার মানে খিচুড়ি আপ তুলতে হবে। মনে হইলো সামনে বছর ভাই জীবনী হবে, তো খিচুড়ি কে দিবে? সারদুল মমিন, সাদরুল মমিন 4 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। তবে 1 টিন তেল পেয়েছি ভাই। আরো যদি মনে করে খালা আপনাদের যেদিকে ভারী হয়, তবে কি বলে খিচুড়ি 1 পাতিলার দাম হলো 1000 টাকা নাকি? 1000 করে টাকা খিচুড়ির জন্য সামনে বছরের জন্য
1000 করে টাকা লেখান তো খালা, লেখান। আমার 10টা মা 10 হাঁড়ি যেন খিচড়ি হয়ে যায়, লেখান সবাই দেখি কোন মা পারে, কারণ খিচড়িতে সবাইকে শামিল হতে হবে। মাগো ওই দিক থেকে কাঞ্জুসের বেটিরা বসে আছেন, একটা কোনো মা আছেন? 1 হাঁড়ি খিচড়ি 1000 টাকা লাগবে খালা, উঠান দেখি। একটা বছর সময় থাকবে, একটা বছর, 1 বছর সময় আপনি দিবেন, কষ্ট করে বিড়ি বাঁধবেন, কষ্ট করে সংসারের টাকা বাঁচিয়ে একটা হাঁড়ি খিচড়ির জন্য একটা কোনো মা পারবেন 1000 টাকা? দেখি একটা কোনো মা দিতে পারে। আমার কমেন্টে ভাই একটু ঘুরতে থাকেন, অবশ্যই দিবেন। তবে ভাবা গো বেরাদার বন্ধুগণ, দান অনেক চলে এসছে ভাই, আমার ভাইরা বাবাজিরা। তবে কি বলে ইট হয়েছিল 6 টলি। আচ্ছা 1 টলির জন্য আর কি হবে না? 1 টলির জন্য আর একটা কি হবে না? বাইরে অনেক ভাই আমার আছে, তবে বাইরে থেকে যিনারা মাইকের আওয়াজ শুনছেন ভাই, আপনারাও কি বলে আপনারাও চলে আসুন, একটু চটচট করে দিয়ে যান। তবে রাত্রি 1টা 5 হয়ে গেল, 2টার মধ্যে আমি ফাতেহা করব, আর সিরনি খেতে খেতে এমনি 3টা বেজে যাবে। তবে বলবো কেউ ভাগিয়ে না ভাই, সিরনি খাবেন তারপর এখান থেকে যাবেন, যেহেতু আপনারা সন্ধ্যা থেকে নিয়ে আছেন, এখানে আছেন, আর আমার আজকে এমনিতে উঠতে দেরি করিয়ে দিয়েছেন, কাজে আপনারা ধৈর্য হারিয়ে ফেলেছেন। আমি জানি যে রাত্রি 1টা 2টার পরে কাউরি হয়তো ধৈর্য থাকে না, তবে আমি বলবো ভাই বাবাজি, আপনারা শেষ পর্যন্ত শেষ দোয়াটা করে এখান থেকে সিরনিটা খাওয়া দাওয়া করে যাবেন। তবে যিনারা বাইরে আছেন একটু আপনারা চলে আসুন। আর কই ওই ভাইটা কই? রানা সাহেব কই? রানা সাহেব, রানা হারিয়ে গেল, ও ঢুঁড়তে গেছে কুণ্ঠে, ও কাউকে আনতে গেছে। হ্যাঁ ও দেখেন কতটা খাটলো, আর কয় মিনিটের মধ্যে ও দিয়ে দিল। আরে বক্তা তো বলবে, কিন্তু বক্তার চাইতে আপনাদেরকে বেশি খাটতে হবে। বক্তা তো আর পকেট থেকে কেড়ে হেলিয়ে আসতে পারবে না। আপনাদের মধ্যে আর একজন যান যারা যোগ্য বিজ্ঞ আছে, আর আল্লাহর ঘরকে তৈরি করতে হবে ভাই। একটু ছোট হয়ে উনাকে হাত ধরে বলেন আপনি 500টা টাকা দেন, উনার দিল অবশ্যই গলে যাবে। 500টা টাকা আজকাল কোনো মূল্য নাই ভাই, প্রত্যেকের কাছে এখন টাকা আছে। তবে যদি আপনার বেশি ভারী হয় আপনি 500 দেবেন। এই যুবকেরা, একটা কোনো খোদার বান্দা 786 টাকা দিতে পারবেন ভাই? 786 টাকা একটা কোনো বাবা আছেন? উঠান দেখি। মা গো আপনাদের মধ্যে 786 টাকা একটা কোনো মা দিতে পারবেন? 1000 করে 1 হাঁড়ি করে পাতিরা চেয়েছি মা, 10টা মার কাছে, সামনে বছর খিচড়ি খাওয়াবো, চিন্তা নেই। 1 হাঁড়ি করে খিচড়ির জন্য আপনারা চটচট করে দিয়ে পাঠান। বেরাদান ইসলাম বন্ধুগণ বাবাজি, ওইদিকে আমার মা বোনেরা আছেন, একটু চটচট করে পাঠান। তবে বলছিলাম কোরআনে পাক হলো 30 পারা। আচ্ছা প্রথম পারার জন্য বাবা গো ছেলেদের কাফন লাগে 3খানা, 300 করে টাকা। আমি বলবো আমার 10টা ভাই 300 করে টাকা দিতে পারবেন শুধু কাফনের জন্য ভাই। যারা মনে করেছেন আমি বেশি দান করব না, হালকা হালকা দান করব, আল্লাহর ঘর মসজিদে শামিল হব, তবে 300 করে টাকা আমার 10 জন ভাই আমার দিতে পারবেন ভাই? একটু আসেন তো, শুধু আপনারা আসা, এক কদম যদি আসেন আপনি 10টি নেকি পাবেন। আসবেন 300টা টাকা দিয়ে হুজুরের সঙ্গে মুসাফা করে আপনি নিজের জায়গাতে বসে যাবেন, হতে পারবেন ভাই? 300টা টাকা একটু নিয়ে হুজুরের চেহারা দেখে একটু মুসাফা করে চলে যাবেন ভাই। আসুন তো দেখি 300টা টাকা নিয়ে একটু চট করে কোন এমন যোগ্যময় যোগ্য বেটা প্রথম ব্যক্তি কে হবেন ভাই? একটা পরিচয় দেন। 300টা টাকা নিয়ে একটু চট করে আসেন দেখি। দিয়েছে রে বাবু, তোকে দেই না নাকি রে? একে ছোট বইলে হয়তো কেউ দেয় না নাকি? হবে হবে, আরো আরো আরো, তুই ঘুরে 500 টাকা নিজের স্বামীর জন্য। আচ্ছা 1000 টাকা, আরো কাজ শুরু হবে তখন দিবে। সুবহানাল্লাহ, এতক্ষণে আমার মা একটা এসছে, স্বামীর জন্য দিয়েছেন 500। হ্যাঁ কাজী গ্রাম থেকে, আরে কাজী গ্রাম থেকে ফোন করেছিল আমার মা বহিনেরা যে হুজুর জীবনী করব, জানুয়ারি মাসের 2 3 তারিখ 4 তারিখ দিতে হবে। হ্যাঁ ওরাও জীবনী করার জন্য চেষ্টা করছে, তবে খালাকে একটু দেন খালা, সোনা খালা, সবাই দেন। 10 20 50 100 200 করে দিলে তো সবারই হয়ে যাবে। একজন মা কাজী গ্রাম থেকে, ও এত দূর থেকে মা এসে 1500 টাকা দিচ্ছেন, আর আপনার নুরানি পাড়া থেকে আর জল্লাহি পাড়া নিমতলা ট্যাঙ্কি পাড়া থেকে আপনারা দিতে পারবেন না? আমার মা তো অনেক এসেন আজকে। আস্তাব মমিন 5 বস্তা সিমেন্টের দাতা, আস্তাব মমিন 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, একটু চটচট করে নিয়ে আসেন ভাই, দেরি করিয়েন না, যেহেতু সময় নষ্ট করবেন না। কি নাম ভাই? তকির মমিন, কি নাম?
তখির মমিন 786 টাকা সুবহানাল্লাহ বাবার নামে। দেখেন একটা যুবক ছেলে নিজের বাবার নামে লিখে দিচ্ছে ভাই 786 টাকা তখির মমিন আল্লাহর ঘর মসজিদে দিয়েছেন বেরাদার সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার দানকে কবুল করবেন। আচ্ছা হবে না ভাই আর একজন উনার তখির সাহেবের ভাইয়ের মতন একটা কেউ দাঁড়াতে পারবে না 786 টাকা? আচ্ছা এক পাতিলা খিচড়ির জন্য কেউ হলো না খালা? খিচড়ি কয়টা হয়েছে? এক হাঁড়ি মাত্র খিচড়ি। আগে খালা এই যে রানা সাহেব চলে এসেছে। আচ্ছা হারুন মমিন 1 কুইন্টাল রডের দাতা। হারুন মমিন 1 কুইন্টাল রডের দাতা। দেখেন বেরাদার হবে না হারুন মমিন 1 কুইন্টাল রড, তার মানে 3 থেকে 4 কুইন্টাল রড হইল বেরাদার, 10 কুইন্টাল রড পুরাতে হবে। আর তবে এক হাঁড়ি খিচড়ি মাত্র হয়েছে। ও ভাই আরো 2 হাঁড়ি লেখে নিয়ে এসে যাও। মুর্তুজ মমিন বাবলা থেকে, আহারে সুবহানাল্লাহ বাবলা থেকেও চলে আসে। দেখেন বাবলা থেকে মুর্তুজ মমিন 5 বস্তা সিমেন্টের দাতা মাশাআল্লাহ। এই যে রানা সাহেব চলে এসেছে, নাম ভুলে গেছে। আহারে ইসমাইল মমিন 1 হাঁড়ি খিচড়ি সামনে বছরের জন্য। ইসলাম মমিন, আচ্ছা ইসলাম মমিন সামনে বছরের জন্য 1 হাঁড়ি খিচড়ি। তবে দুটা হইলো कंजूस की बेटी একটা হইবে না খালা? একটা বছর সময় থাকবে গে, বিড়ি বানবেন কষ্ট করে বানবেন আর দিবেন। এক হাঁড়ি খিচড়ি দিক থেকে কেউ দিতে পারবে না? হ্যাঁ কোনো মা নাই। আচ্ছা এক 2 হাঁড়ি হইলো ভাই। আচ্ছা এক হাঁড়ি আর একজন উঠান দেখি হাত। সবই হবে খিচড়ি 10 হাঁড়ি তুলতেই হবে ভাই। রাজা এক হাঁড়ি, রাজা সুবহানাল্লাহ রাজা মানে রাজাই হয়ে আছে। এক হাঁড়ি খিচড়ি আমার রাজা ভাই আহাদ মুন্সি নুরানি পাড়া থেকে 10 বস্তা সিমেন্টের দাতা। তবে 3টা খিচড়ি হইলো সুবহানাল্লাহ, 10টা হইতে হবে ভাই। 3টা হইলো আর 9টা 7টা লাগবে, তারপরে খিচড়ির পাড়া শেষ হয়ে যাবে। আর হবে না ভাই আপনাদের মধ্যে একটা উঠান তো, একটা বছর সময় থাকবে, এক হাঁড়ি খিচড়ি দিতে পারবেন ভাই? বাবা উঠান দেখে একটা মহব্বতে পড়ে। আরে যুবক ছেলেও দাঁড়িয়ে যান, যেহেতু আপনার হাতে একটা বছর সময় থাকবে। এই যোগ্য বেটা উঠান দেখি একটা হাঁড়ি খিচড়ি দিতে পারবেন না গো? ওই খিচড়ি কত গোটা গ্রামে এসে ফাতিহা পড়ে ওই খিচড়িটা খাওয়া হবে। উঠান দেখি একটা ভাই হতে পারবে না? এক হাঁড়ি খিচড়ি। আচ্ছা এদিক থেকে কোন মা একটা হাঁড়ি দিতে পারবেন? ওই খালা একটা হাঁড়ি এদিক থেকে লাগবে, একটা কোন মায়ের দিক থেকে লাগবে। এক হাঁড়ি খিচড়ি সাতটারি থেকে, কাজীগ্রাম থেকে, কি বলে চণ্ডীপুর থেকে, আর এদিকে নিমতলা থেকে একটা কোন মা এসেন এক হাঁড়ি খিচড়ি দিতে পারবেন সামনে বছর, মানে একটা বছর সময় থাকলো হাতে। দেন তো খালা একজন কোন মা পাঠান, চট করে পাঠান তো দেখি। এক হাঁড়ি খিচড়ির জন্য মাত্র 1000 টাকা। বাবা গো কে আপনি? আপনি রড দিবেন না? 5 বস্তা মাত্র দিয়েছেন। আর এক হাঁড়ি হইলো, তবে 4 হাঁড়ি হইলো ভাই। 4 হাঁড়ি হইলো। নামটা লিখছে? ও ভাই খিচড়ির নামটা লেখেন। আপনারা লিখছেন? আচ্ছা 4 হাঁড়ি হইলো। আচ্ছা 5 হাঁড়ির জন্য কে হবে ভাই? আচ্ছা আপনাদের মধ্যে উঠান দেখি, ছেলেদের মধ্যে আর একটা হাঁড়ি 5 নম্বরে কে হবে? উঠান একজন ভাই, চট করে হাত তুলেন যে 5 হাঁড়ির জন্য। আচ্ছা একটা কেউ নাই যে আর মনের সুখে উনি 3-4 হাঁড়ি একলাই দিয়ে দিবে? মজমিল মমিন। আচ্ছা হাফিজ সাহেবের ছেলে 5 বস্তা সিমেন্টের দাতা। মজমিল মমিন 5 বস্তা সিমেন্ট। তুই 5 টাকা লিয়ালি রে? মান সম্মান থাকবে গে? আমি জানি যে এই গ্রামের মা বোনেরা তো প্রচুর দান করবে, তো কখন থেকে কাঞ্জুস হয়ে গেলেন? কাঞ্জুস তো খুবই হয়ে গেছে লাগছে। সারচিনা বিবি 1 হাঁড়ি খিচড়ি। তবে কয়টা হলো ভাই? 5টা হলো। 5টা হলো আর 5টা লাগবে। 5টা তো হয়ে যাবে, 5টা খিচড়ি তো হয়ে যাবে। মাটিও লাগবে এখানে। আলাম মমিন 1 টলি মাটি, মানে মাটি লাগবে, হয়তো নিচে জায়গা আছে। 1 টলি মাটি আলাম মমিন দিয়েছেন। আরে মাটি খাটি যাই দিতে পারেন সব নিয়ে নিব, কোনো জিনিস বাকি রাখবো না। আলাম মমিন 1 টলি মাটি দিয়েছেন। কালিম মমিন
আলিফ মমিন, এক হাঁড়ি খিচড়ি, তবে 6টা হয়ে গেল, তবে 6 হাঁড়ি পাতিলেতে হয়ে যাবে। আচ্ছা খালি কি বলে আপনার, সবই তো হয়ে গেল। আচ্ছা মশলা মশাইল তো কিছু লাগবে ভাই, না ওগুলো লাগে না নাকি? খিচড়ি হইলে তো হয়ে গেল নাকি? আচ্ছা একজন পাতা যেটি লাগে ওই পাতাগুলা একজন দিয়ে দেন। যত লোক আসবে খিচড়ি যেটি হবে একজন পাতা দেন, যে যা পাতা থালা গিলাস লাগে আমি দিয়ে দেবো। একজন উঠান দেখি পাতা গিলাসের জন্য। একজন কেউ হবেন? কে ভাগ্যবতী আছেন ভাই যে এই শামিল হতে পারবে ফাতেহাতে? পাতা গিলাস যা লাগে একজন ভাই আমার দিবেন। কত লাগবে গে? 500, 1000, 2000, 500, 600, 700 লাগবে? কত লাগবে? বেশি লাগবে না, 1000 মাত্র পাতা, 1000 পাতা আর 1000 গিলাস। আঞ্জুরা, সুবহানাল্লাহ, আঞ্জুরা নুরানি পাড়া থেকে 1 কুইন্টাল রডের দাতা। আঞ্জুরা নুরানি পাড়া থেকে 1 কুইন্টাল রড, মাশাআল্লাহ। আচ্ছা গিলাস আর থালার জন্য কি হলো না? 1000 থালা আর 1000 গিলাস একজন কেউ দিতে পারবেন? কিসমত মুমিন দিয়ে দিল থালা আর গিলাস। আচ্ছা থালা আর গিলাস কিসমত মুমিন ও দিয়ে দিল, যা লাগে ও দিয়ে দিবে। তাহলে খিচড়িও হয়ে গেল আর থালাও হয়ে গেল। আর কিছু বাকি থাকলো ওইদিকে? আর তো কিছুই থাকলো না, মাংসটা থাকলো গে। মাংস না দিলে কি খিচড়ি হবে? মাংস দিতে হবে। কাজে আমার মা বোনদের যেন উৎসাহ থাকে যে প্রত্যেক বছর আমরা দান করব, আর এই করে নবীর জীবনী হয়, আহলে বাইতের জীবনী হয়, আমরা শুনবো, আর লাস্টের দিন খিচড়ি মাংস খাইয়ে বাড়ি যাবো। খালাগে তবে মাংস তো কেউ গরু দিতে পারবে না আমি জানি। এই এই চিৎকার করবি না ভাই, গরু তো কেউ দিতে পারবে না, যেহেতু গরুটা বিশাল ভারী হয়ে যাবে। আর যদি মনে করে যে আমি একটা গরু দিয়ে দিব, তো আপনার ব্যাপার, দিতে পারবে না আমি জানি। তবে 5 কেজি করে মাংস লাগবে ভাই, তবে মোটামুটি 50 কেজি হইলে মাংস হয়ে যাবে। হবে না 50 কেজিতে? হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা খিচুড়িতে তো মাংস দিবে, ওটা হয়ে যাবে। তাহলে তো মাংস দরকার নাই, তাহলে তো যেখানে উঠবে আমি নিয়ে চলে যাবো না হলে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে খিচড়ি হয়ে গেল, মাংস হয়ে গেল। এবার আসুন, এবার একটু জীবনী শুনেন ভাই। যেহেতু আজকে আমি জানি যে জীবনী হবে না, যেহেতু আজকে কালেকশন 1:30 বাজতে চললো, আর সবাই আশা করে এসেছেন, বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চাকে নিয়ে এসেছেন।